এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার। আরও যুক্ত হচ্ছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম। আমি যদি শুরুতেই জাকির হোসেন আপনার কাছে যেতে চাই, দুজনে আছেন, দুজনকেই স্বাগত রোড টু পার্লামেন্টে। জাকির হোসেন, আপনার কাছে আমি জানবো যে আপনাদের মাঠের প্রস্তুতি তো জানবো, কিন্তু তার আগে আমি জানতে চাই যে যেটি বলা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ আসলে আপনি মনোনীত হলে, নির্বাচিত হলে দিতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফার আলোকেই আসলে আমরা আমাদের কুষ্টিয়াকে গড়ে তুলতে চাই। আমরা প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই, এবং এর পাশাপাশি আমরা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং আমরা জনগণের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আপনারা জানেন যে কুষ্টিয়া শহর এক রাস্তার শহর। এখানে মাঝখান দিয়ে আপনার রেল লাইন গেছে, যার কারণে কুষ্টিয়া শহরে সবসময় একটা যানজট লেগে থাকে। তা আমরা যদি জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা যেটা করবো, শহরের মাঝখান থেকে রেল লাইনটা আমরা উঠিয়ে রেল লাইনের যে আগের জায়গা ছিল সেখানে আমরা এটা পুনঃস্থাপন করব, এবং এর মাধ্যমে শহরটা একটা সুপরিসর শহরে পরিণত হবে। এবং এছাড়া আমরা কুষ্টিয়াকে একটা মেডিকেল সিটি হিসেবে দেখতে চাই, কারণ কুষ্টিয়াতে ইতিমধ্যে 250 বেডের একটা হসপিটাল আছে, এছাড়া 500 বেডের একটা হসপিটাল হয়েছে, যেটা যদিও আংশিকভাবে এখন চলছে, এটাকে আমরা পূর্ণাঙ্গ রূপ দিব। এবং এছাড়া আরো প্রাইভেট বেশ কিছু হসপিটাল আছে। এই প্রাইভেট এবং সরকারি হসপিটাল গুলো মিলিয়ে আমরা যদি একটা সমন্বিত একটা প্রচেষ্টা নিই, তাহলে আমরা দেখেছি প্রায় 4000 বেডের একটা ফ্যাসিলিটি কুষ্টিয়া এলাকায় আছে, যার মাধ্যমে আমরা কুষ্টিয়াকে একটা মেডিকেল হাবে পরিণত করতে পারি। এর মাধ্যমে কুষ্টিয়ার আশেপাশের যে জেলাগুলো আছে, আপনার মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, দিনাজপুর মিলে এটা একটা এই এলাকায় একটা মেডিকেল হাবে পরিণত হবে কুষ্টিয়া। এবং এর মাধ্যমে কুষ্টিয়া থেকে বিভিন্ন সময় দেখা যায় মুমূর্ষু রোগীদেরকে যখন তাদের সাপোর্ট প্রয়োজন, তখন তাদেরকে ঢাকা অথবা রাজশাহীতে পাঠানো হয়, এবং এখানে পাঠানোর সময় দেখা যায় 4-5 ঘন্টা তারা কোনো ট্রিটমেন্ট পায় না। আমরা এমন একটা ব্যবস্থা নিতে চাই যাতে কোনো রোগীকেই কুষ্টিয়া থেকে আর কখনোই রাজশাহীতে বা ঢাকাতে আর না পাঠাতে হয়। সেজন্য একটা ফ্যাসিলিটি আমরা ডেভেলপ করতে চাই। একদম এবং এছাড়া পরিষ্কার। কুষ্টিয়াতে আমরা জানেন যে একটা জি জি, ধন্যবাদ আপনাকে জাকির হোসেন। আমি ফিরবো আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্নটা আগেই বলে রাখি, যেটি হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা এবং নির্বাচনী প্রস্তুতি কেমন। আপনার কাছে আমি ফিরবো জাকির হোসেন। আমি একটু আবুল হাশেমের কাছে যেতে চাই। আবুল হাশেম, অন্যান্য দলকে রেখে জামায়াতকে কেন আসলে ভোটাররা বেছে নেবে, সেটি দিয়ে যদি আলোচনা শুরু করতে চাই আপনার সাথে। ধন্যবাদ আপনাকে সহ আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি প্রথমেই শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে ইনকিলাব মঞ্চের মুখপত্র প্রিয় শহীদ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথেই বিজয়ের মাস হিসাবে সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমি সম্মান জ্ঞাপন করছি। আপনার প্রশ্নের উত্তরে যে কথাটি বলতে চাই, নতুন বাংলাদেশ, আসলে দেশের মানুষ নতুন কিছু চাইবে, এটি স্বাভাবিক। আমাদের স্বাধীনতার 55তম বছর আমরা পালন করলাম। এই 55 বছরের স্বাধীনতার যে স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটি কাগজে কলমে লেখা থাকলেও আমরা বারবার শুনলেও মূলত এটি হয়নি। তাই এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন আসলে সৎ, যোগ্য এবং আদর্শিক নেতৃত্ব। বাংলাদেশ জামাত ইসলামী এরকম নেতৃত্বই তৈরি করেছে বলে আমাদের বিশ্বাস। জনগণও এটি তাদের বিশ্বাসে পরিণত হয়েছে ইতিমধ্যেই জামাত ইসলামের নানা কার্যক্রমের কারণে। এই জন্য আমরা চরমভাবে আশাবাদী, বাংলাদেশের জনগণ নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব বেছে নেবে, সেটি জামাতের নেতৃত্ব ইনশাআল্লাহ। একদম পরিষ্কার, অর্থাৎ আপনারা আশাবাদী। আমি একটু জাকির হোসেনের কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে নির্বাচনের মাঠে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা, মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতার কোনো আভাস পাচ্ছেন কিনা, এবং আপনাদের নির্বাচনী প্রস্তুতিটাই বা কেমন, সেটাও একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমরা সেরকম কোনো শক্ত চ্যালেঞ্জ বা আমরা অনুভব করছি না, কারণ আপনারা জানেন যে কুষ্টিয়া এলাকা বিএনপি
শক্ত ঘাঁটি। যতবারই সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে সবসময় দেশের জনগণ, কুষ্টিয়ার জনগণ বিএনপিকে এবং ধানের শীষে ভোট দিয়েছে। আর এখন পর্যন্ত তেমন কোনো শক্ত চ্যালেঞ্জ বা ওরকম কোনো পরিস্থিতি নেই। তবে গত কয়েকদিনের যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে সারা দেশেই, বিশেষ করে গতকাল রাতে বেশ কিছু ঘটনা ঘটেছে ঢাকা শহরে এবং কুষ্টিয়াতেও বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে। আমি যেটা মনে করি যে এটা আসলে হাদি যে আদর্শ ধারণ করতো, লালন করতো, তার সাথেও এটা একেবারেই যায় না। কারণ হাদি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। এখন যারা এই ধরনের বিশৃঙ্খলা করছে, বিশেষ করে গণমাধ্যমে যে ধরনের হামলা হয়েছে, এটা একেবারেই কেউই আশা করে না, আমরাও এটা আশা করি না। আমরা যেটা চাই, এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সবাই বের হয়ে আসবে এবং সামনে যে নির্বাচন হবে সেখানে সবাই সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনের পরিবেশটা রক্ষা করবে এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করে দেশে গণতন্ত্রের ধারা ফিরে আসতে সহযোগিতা করবে। জি, জাকির হোসেন, আপনাদের কথা শুনলাম। আমি একটু আবুল হাশেমের কাছে আবারও যেতে চাই। আবুল হাশেম, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারে আসলে জামাতের অবস্থানটা কেমন আপনাদের এলাকায়, এবং যেটি হচ্ছে যে আপনাদের যে প্রস্তুতি সেটিও একটু শুনে নিতে চাই এর পাশাপাশি। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশের মতোই কুষ্টিয়াতেও আমাদের 4টি আসনের নির্বাচনের আমাদের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু কাজকাম আমাদের বাকি আছে। আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, শোষণ ও সাম্য বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়ে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ জামাত ইসলামীর নেতৃত্বের কারণে ইতিমধ্যেই তাদের ভালোবাসা সবটুকুই জামাতকে দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত। সেই জন্য আগামী নির্বাচনে আমরা মনে করি কুষ্টিয়ার 4টি আসনেই আমরা জনগণের যে ভালোবাসা দেখছি, যে উৎসাহ দেখছি, আমাদের প্রতি তাদের যে সমর্থন দেখছি, তাতে আমরা মনে করি যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা কুষ্টিয়ার 4টি আসনেই বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্বাচন অবশ্যই একটি চ্যালেঞ্জ, এখানে প্রতিযোগিতা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, এটা থাকবেই। তবে সেই চ্যালেঞ্জে আল্লাহর মেহেরবানি আমরা জনগণের ভালোবাসায় উত্তীর্ণ হবে, এটি আমাদের দৃঢ় প্রত্যাশা। আবুল হাশেম, সংক্ষেপে যদি একটু জানতে চাই আপনার কাছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনার মন্তব্য বা মূল্যায়ন কি? আমরা আপনার মাধ্যমে দেশবাসী সহ কুষ্টিয়াবাসীকে জানাতে চাই, আসলে বর্তমান এই সরকার যারা প্রায় 15 মাস দায়িত্ব পালন করছেন, সত্যিকার অর্থে ওই 15 মাসে আইন শৃঙ্খলার নানা ধরনের অবনতি ছিল, এখনো আছে। বিশেষ করে ওসমান হাদির শাহাদাতের পরে সারা দেশে আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট জানান দিতে চাই, শহীদ ওসমান হাদির শাহাদাত বরণের মধ্য দিয়ে একটি সংকট তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই সংকটকে যদি আমরা না বুঝে, এখানে যদি আমরা ধৈর্য ধরতে না পারি, সহনশীলতা দেখাতে না পারি, তাহলে আরো বড় কিছু ঘটে যেতে পারে। এই জন্য আমরা মনে করি সবাইকে, দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সহনশীল থাকুন, আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের কাজ করতে দিন, নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দেশকে আরো সংকটের দিকে ঠেলে না দিয়ে বরং আমরা দেশের উন্নয়নের জন্য প্রশাসনকে সহযোগিতা করতে পারি এবং শান্ত থেকে ধীর স্থির ভাবে সামনের বিষয়গুলো দেখে পদক্ষেপ নিলে আমার মনে হয় যে দেশের আইন শৃঙ্খলা অবনতি নাও ঘটতে পারে। আর যদি এটা না বুঝে আমরা যে যার মতো করে যা ইচ্ছা তাই করতে থাকি, এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। আমি সাথে সাথে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকা অফিস সহ বিভিন্ন স্থাপনায় যে কাজগুলো হয়েছে, আমরা দল হিসাবে এটা অবশ্যই সমর্থন করি না। যে বা যারা করেছেন, প্রশাসনের কাছে এর যদি কিছু থাকে তাহলে তারা ব্যবস্থা নিতে পারবেন। আমরা মনে করি এই জাতীয় কাজ থেকে সবারই বিরত থাকা উচিত। একদম একদম পরিষ্কার। জাকির হোসেন, আপনার কাছে একটু যেতে চাই, নির্বাচনী যে পরিবেশ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনাদের আসলে কোনো অন্তর্কোন্দল আছে কিনা সেটিও একটু শুনবো, পাশাপাশি আরেকটু জানবো যে এই মুহূর্তে আসলে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বিএনপি অনেক বড় একটা দল, এখানে অনেক ত্যাগী এবং অনেক পরীক্ষিত নেতাকর্মী আছে। সবারই কিছু এক্সপেকটেশন থাকে, বিশেষ করে ইলেকশনের সময় সবাই নমিনেশন চাই, মনোনয়ন চাই। সেই বিষয়ে আমাদের
চারটি আসনে ছোটখাটো কিছু বিষয় ছিল, কিছু অসন্তোষ ছিল, কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে নির্বাচন কাছাকাছি চলে আসছে এবং ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়েছে, তো সেই বিষয়গুলো আস্তে আস্তে কমে আসছে এবং আমার যেটা ধারণা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই মোটামুটি সবকিছু ঠিক হয়ে যাবে। আর নির্বাচনের পরিবেশের কথা যেটা বললেন, এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে। যেটা বললাম যে গত কালকে এবং যে ঘটনা ঘটেছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এছাড়া কুষ্টিয়ার পরিবেশ, কুষ্টিয়া 1 থেকে কুষ্টিয়া 4 পর্যন্ত মোটামুটি পরিবেশ ঠিক আছে। একদম পরিষ্কার। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে রোড টু পার্লামেন্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক অনেক